হাজারে মুসলিম আমরা গত জুমায় সূরা আল কাউসার আলোচনা করেছি এবং মোটামুটিভাবে শেষও করেছি। গতদিনের আলোচনাটাও পরিপূর্ণ আলোচনা ছিল, তবে কোরআন কারিমের আলোচনা শেষ হওয়ার মতো বিষয় নয়। অনেকগুলো বিষয় থেকে যাওয়ার কারণে গতদিনে যে কথাগুলো বলা হয়েছে তার বাইরে থেকেই আরো একটা পূর্ণাঙ্গ আলোচনা আমি আজকে করতে চাই। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সূরা আল কাউসারের মূল শব্দ আল কাউসার। এই আল কাউসারের বিস্তারিত আলোচনা করা দরকার। রব্বুল আলামিন সূরা কাউসারের প্রথম আয়াতে কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না আ'তাইনাকাল কাউসার। নিশ্চয় আপনাকে আমি কাউসার দান করেছি। এই কাউসার শব্দের অর্থ কি, এটা আসলে রব্বুল আলামিনই ভালো জানেন। এটাই মূল কথা। কারণ এই কাউসার শব্দটি নিয়ে আলেম ওলামাগণ ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে অনেক কথা বলেছেন, অনেক বিষয় চলে এসেছে, যে বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই শুধু দান করা হয়েছে, এমন অনেক বিষয় যেগুলো সবই কাউসার। কাউসারের জন্য যদি আমরা সহজ সরল অর্থ বলি, তাহলে এটা বলতে হবে উচ্চতর সম্মান, যার উপরে আর কোনো সম্মান নাই, সেটা আল্লাহ রাসূলকে দিয়েছিলেন। সীমাহীন মর্যাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মর্যাদা দেওয়া হয়েছে সেটা সীমাহীন মর্যাদা। সুন্দরতম নিয়ামত, মানে মানুষকে যত রকম নিয়ামত দেওয়া যায় তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত সেটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। এবং অপার অনুগ্রহ, যে অনুগ্রহের কোনো শেষ নাই, সীমা নাই, সেটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উঠা বসা, চাল চলন, চেহারা, আচার আচরণ, ভদ্রতা সব কিছু এই কাউসার শব্দের মধ্যে লুকিয়ে আছে। মানে কাসরা, কাসি, কাসারা, এই শব্দগুলো হলো অধিকতর, অনেক বেশি, পর্যাপ্ত, মানে যার পর আর কিছু দেওয়া দরকার নাই, অনন্ত, সীমাহীন। এসব শব্দগুলো কাউসার শব্দের অর্থ। কাউসার সেই জিনিস, যে জিনিস রব্বুল আলামিন কাউকে অত্যন্ত খুশি হয়ে দান করে, অত্যন্ত খুশি হয়ে যেটা দান করে সেটা কাউসার। কোনো বিনিময় নয়। মানে কেউ হয়তো একটা কাজ করেছে 10 টাকা, তাকে 10 টাকায় দিচ্ছে, ব্যাপারটা এরকম না। যেটা হলো অতুলনীয়, অকল্পনীয়, অপরিণামীয়, যা কোনো পরিণাম নির্ধারণ করা সম্ভব না, যেটা শুধুই খুশি হওয়ার বিনিময়ে দেওয়া হয়, সেটা হলো কাউসার। কোন কাজ করার পরে প্রত্যাশা নাই যেটা আমাকে এর বিনিময়ে আমি এটা পাবো, অথচ তার বিনিময়ে এত বেশি পেয়ে গেলাম যেটা আমার চিন্তার মধ্যে ছিল না, এটার নাম হলো কাউসার। অতুলনীয় পুরস্কার, যার পরিণাম, যার কল্পনা, যার সমতা নির্ধারণ করা সম্ভব নয়, এগুলো সবই হলো কাউসার। রব্বুল আলামিন আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ামত দিয়েছেন। এই নিয়ামত কতটুকু এটা আমরা হিসাব করতে পারবো না। সূরা তওবার মধ্যে রব্বুল আলামিন একটা আয়াতে এভাবে বললেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। যদি তোমরা আল্লাহ রাসূলকে সাহায্য না করো, তোমরা জেনে রাখো ফাকাদ নাসারাহুল্লাহ, আল্লাহ তাকে সাহায্য করে ফেলেছে। মানে রাসূলকে তোমরা সাহায্য করবে, তোমাদের যদি রাসূলকে সাহায্য করো, রাসূলের কাজে সহযোগিতা করো,
কিন্তু যদি তোমরা সাহায্য না করে থাকো, তোমাদের জানা উচিত আল্লাহ তাকে সাহায্য করে ফেলেছে। এগুলো সবই কাজা। এই আয়াতটি কখন নাযিল হয়? ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনার পথে, এই সময়ে ইল্লা তারসুলু ফাকাদ নাসারাল্লাহ ইজ আখরাজাহুল লাযিনা কাফারু সানিয়াসনাইনি ইজ হুমা ফিল গারি ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ বলছেন, যদি তোমরা রাসূলকে সাহায্য না করো, তাকে সাহায্য না করো, আল্লাহ তাকে সাহায্য করেছেন। ইজ আখরাজাহুল লাযিনা কাফারু, যখন তারা কাফেরদের কারণে বের হয়ে চলে গেল। ইজ আখরাজাহুল লাযিনা কাফারু সানিয়াসনাইনি, তখন তারা ছিল সানিয়াসনাইনে, মানে তিনজনের একজন। ইজ হুমা ফিল গারি, গর্তের মধ্যে, মানে আল্লাহ রাসূল আর আপনার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গর্তের মধ্যে আছে। তখন একজন বলছে, তিনজনের একজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছে যে এই তো কাফেররা আমাকে কি করলো, ধরে ফেললো, এই মাথার উপর দিয়ে দৌড়াদৌড়ি করছে। ইজ হুমা ফিল গারি ইজ ইয়াকুলু লিসাহিবিহি, তার সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছে যে ইয়া রাসূলুল্লাহ ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, যখন তাকে এই কথা বলছে যে এই ইয়া রাসূল, এই তো আমরা ধরা পড়ে গেলাম, তখন রাসূল বলছে লা তাহজান, তুমি চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছে। এই যে কথাটা, যার সাথে সবসময় আল্লাহ থাকেন, তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আল্লাহ সাহায্য প্রাপ্ত ঘোষণা করেছেন। এটা হলো কথা। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কত বেশি ছিল, সবই যেহেতু কাজটা, সম্মান কতটুকু ছিল। ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া বারিক আলাইহি, মানে এই আয়াত এটা কোরআনের আয়াত। এই আয়াতে কি বলা হয়েছে? ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, নিশ্চয় আল্লাহ ওয়া মালায়েকাতুহু, এবং তার ফেরেশতারা, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরুদ পড়ে। অতএব হে ঈমানদাররা, তোমরা আল্লাহর উপরে, তোমরা আল্লাহ রাসূলের উপরে দরুদ পাঠ করো। তাহলে প্রথমে আপনাকে দরুদ করতে বলা হয়নি, আল্লাহ বলছে আমি নিজে দরুদ করি, ফেরেশতারা দরুদ পড়ে, অতএব তোমরা তার উপরে কি করো? দরুদ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সম্মান বোঝা যাচ্ছে? রাসূলের সম্মান কত বেশি। এই কথাটা বলতে যাবেন, এই কথা বলা দরকার। এখানে ভুল ব্যাখ্যা করা হয়, নাউযুবিল্লাহ। এই কথাটা বলেন না যে তাহলে মনে হয় আল্লাহ ওপরে রাসূলের সম্মান, নাউযুবিল্লাহ, হিমিন জালি। আল্লাহ স্রষ্টা আর আমরা সৃষ্টি। আপনার ছেলেকে আপনি ভালোবাসেন, আদর করেন, মহব্বত করেন, তাই বলে কি ও আপনার বাপ হয়ে গেছে না? ও আপনার ছেলে আছে। এটি অত্যধিক ভালোবাসার পাত্র হিসেবে এই বিষয়গুলো এসেছে। পবিত্র কোরআন শরীফে অনেক নবীকে ইয়া ইব্রাহিম, ইয়া মুসা, ইয়া ঈসা, মানে খালি ইয়া, ইয়া মানে হে, ওই, এই, ইয়া, ইয়া শব্দ ব্যবহার করা হয়েছে।
কিন্তু আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোথাও শুধু ইয়া শব্দ ব্যবহার করা হয়নি। কি শব্দ ব্যবহার করা হয়েছে? আইয়ুহা। সকল কোরআনে যারা অর্থ করেছেন, ব্যাখ্যা করেছেন, তারা সবাই বলছেন যে সমস্ত নবী রাসূলের থেকে আমার রাসূলের মর্যাদা সম্মান যে অনেক বেশি, তার জন্য এই শব্দটি ব্যবহার করা হয়েছে আইয়ুহা। তাহলে আমাদের একটা বিষয় জানা গেল যে কোরআনে কোথাও ইয়া নবী, ইয়া রাসূল, ইয়া মুহাম্মদ এই কথাটা কথা লেখা নাই। কি আছে? আইয়ুহা। অন্যদের জন্য কিন্তু ইয়া আছে, আমার রাসূলের জন্য নাই। তবে এক্ষেত্রে আমরা কিছু কি বলবো না জানার কারণে আমরা ছোটবেলাতে আমরাও করেছি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। আল্লাহ ইয়া বলেন না, কিন্তু আমরা বলি, মানে আমরা বেকুব, আমরা বুঝি না। আমার রাসূলের মর্যাদা দিতে যে আমরা অমর্যাদা করি। এই বিষয়টা কিন্তু আমাদের এখান থেকে কি করতে হবে? শিখে নিতে হবে। আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পথ খুঁজছিলেন, মানুষদের দুঃখ কষ্ট দূর করার জন্য রাস্তা খুঁজছিলেন, তখন আমার রাসূলকে যে নবী করা হয়েছে, এই নবুয়তটাই ছিল তার সার। আমার রাসূল শ্রেষ্ঠ রাসূল, আমার রাসূল শ্রেষ্ঠ নবী, আমার রাসূল সাইয়্যিদুল মুরসালিন, মানে রাসূলদের নেতা। সাইয়্যিদুল মুরসালিন মানে কি? রাসূলদের নেতা, রাসূলদের ইমাম। মেরাজে নিয়ে যে প্রথমে আমার রাসূলকে হাজির করে অন্যান্য নবী রাসূলকে রূহের জগৎ থেকে নিয়ে এসে আমার রাসূলের পিছনে মুক্তাদি বানানো হয়েছিল। আমার রাসূল ইমামতি করে তাদেরকে সালাত আদায় করাইছেন। প্রমাণ করিয়ে দেওয়া হয়েছে যে সকল নবী রাসূলদের নেতা হলো আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর যত কাছাকাছি গেছেন মিরাজের রজনীতে, কোন নবী রাসূল এত কাছে যাওয়ার সুযোগ পায়নি। আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মহাপ্রিয় বন্ধু, তাকে বলা হয় হাবিবুল্লাহ। ইব্রাহিম নবীকে বলা হয় খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। খলিল মানে বন্ধু, আর হাবিবুল্লাহ মানে মহব্বতের বন্ধু, মানে তার থেকেও অতিরিক্ত হাবিবুল্লাহ। আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাথায় একটা পতাকা বহন করবেন, তাকে বলা হয় লিওয়ায়ে হামদ, মানে হামদের পতাকা, হামদের বাহক, প্রশংসার বাহক। এগুলো সবই আমার রাসূলের স্পেশাল মর্যাদা, এগুলো সবই কাউসার। আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সুপারিশকারী, সর্বপ্রথম সাফাতকারী। সকল নবী রাসূলের কাছে তাদের উম্মতেরা দৌড়াদৌড়ি করবে, সবাই বলবে ওখানে যাও, সে বলবে সেখানে যাও, ও বলবে অমুক জায়গায় যাও, করতে করতে সর্বশেষ কোথায়? আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে। মাকামে মাহমুদ, মাকামে মাহমুদ একটা অতীব উঁচু মর্যাদা সম্পূর্ণ জায়গা। আমার রাসূল বলবেন যে আমারই তো জায়গাতে যাওয়ার কথা। সবাই যখন তাকে ধরবে, তখন আমার রাসূল এই মাকামে মাহমুদে হাজির হবেন। মাকামে মাহমুদে যে সিজদায় করে যাবেন, শুধু আল্লাহর প্রশংসা করতে করতে কত বছর যে পার হবে আমরা জানি না। একটা পর্যায়ে আমার রাসূলকে বলা হবে যে হে রাসূল, আপনি মাথা তুলুন, আপনি বলুন আপনি কি চান। তখন আমার রাসূল প্রথম বিচার কার্য শুরু করার জন্য আল্লাহর কাছে প্রথম সাক্ষাৎকারী, কিয়ামতের মাঠে আল্লাহর সাথে প্রথম কথা বলবেন আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ রাসূল বলছেন, আমি সর্বপ্রথম জান্নাতের দরজাকে খটখটাবো, প্রথম জান্নাতের শিকল কে নামবে? আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জান্নাতের দরজা খোলা হবে আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এগুলা অন্য কাউকেও দেওয়া হয় নাই, এগুলা সবই কাউসার। আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আকিব, আমার পরে আর কোন নবী নাই। আমি হাসের, আমি হাসের মানে কি? কিয়ামতের মাঠে সবাই আমার পিছনে জমা হবে। তার মানে এখানে বোঝা গেল হাসের মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে সবার সামনে, মানে ওখানে আল্লাহর আসন, তারপরে আমার রাসূল যে যাবেন সুপারিশ করতে, আর তার পিছনে দুনিয়া সৃষ্টি থেকে দুনিয়া শেষ পর্যন্ত যত মানুষ, সে নবী হোক রাসূল হোক, সবাই আমার রাসূলের পিছনে দণ্ডায়মান হবে। তিনি বলছেন, আমি হাসে, আমি মাহি, অর্থাৎ আমি ধ্বংস করি, মানে আমার দ্বারা কুফরকে ধ্বংস করা হয়েছে, কাফেরদেরকে ধ্বংসের রাস্তা আমাকে দিয়ে দেখানো হয়েছে। আমি বিজয়ী। আল্লাহ রাসূল বলছেন, আমি বিজয়ী। তিনি ইসলাম, অনেক নবী রাসূল যুগে যুগে এসেছেন, তারা ইসলামের বিজয় ঘটাতে কিন্তু পারেন নাই। আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে মাত্র 23 বছরের নবুয়তের জিন্দেগিতে ইসলামকে, কোরআনকে কিভাবে বিজয়ী করতে হয়, যুদ্ধ, জিহাদ, আপনার সকল কিছু ব্যবহার করে, দাওয়াত, সকল পন্থা দিয়ে আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে বিজয়ী করে গেছেন। কিয়ামতের দিন তাহলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের সর্দার, আমার রাসূল মুহাম্মদ, আমার রাসূল আহমদ, দুটো নামই রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার রাসূলের জন্য নির্ধারণ করা হয়েছে। মুহাম্মদ মানে প্রশংসিত। এর আগে যেমন আমি বললাম যে তিনি সাহায্য প্রাপ্ত, মানে তাকে সাহায্য করা হয়ে গেছে। তিনি প্রশংসিত, মানে তিনি প্রশংসার যোগ্য হয়ে গেছেন। আর আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী। আমরা যেমন রাসূলুল্লাহর প্রশংসা করছি, আমার আল্লাহ তার প্রশংসা করেছেন, এজন্য তার নাম মুহাম্মদ। তা আহমদ মানে কি? আহমদ মানে আমার আপনার সবার চাইতে যিনি আল্লাহর প্রশংসা করেন, তিনি হলেন আহমদ। দুনিয়ার সকল মানুষের চাইতে বেশি আল্লাহর প্রশংসা করেছে কে? আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম আহমদ। এবং কিয়ামতের মাঠেও রব্বুল আলামিনের সামনে প্রশংসা গাইবেন, প্রশংসার পতাকা নিয়ে দাঁড়াবেন, প্রশংসার সিজদা করবেন, সেটা হলো আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলা সবই কি কাউসারের অন্তর্ভুক্ত। আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুণের অধিকারী ছিলেন, এরকম গুণ দুনিয়ার আর কোনো মানুষকে দেওয়া হয় নাই। কোরআনে আল্লাহ নিজেই বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি তাকে সর্বোত্তম চরিত্র দিয়ে তৈরি করেছি। এটা কে সার্টিফিকেট দিলেন? আল্লাহ বলছেন যে তাকে আমি সর্বোত্তম চরিত্র দিয়ে তৈরি করেছি। তার চারিত্রিক গুণাবলী ছিল সব থেকে বেশি। শ্রেষ্ঠতম চরিত্র অধিকারী আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন কল্যাণ কামনাকারী, তিনি ছিলেন সদাচরণকারী, তিনি, তার কথা এবং কাজের মিল ছিল। তিনি ছিলেন ক্ষমাশীল, তিনি ছিলেন লাজুক, তিনি ছিলেন ভদ্র, তিনি ছিলেন সরল, তিনি ছিলেন ধৈর্যশীল, তিনি মানুষের মধ্যে সাম্য প্রতিষ্ঠিত করতেন, তিনি ছিলেন সাম্যবান, তিনি অতিথি বৎসল, তিনি ছিলেন নিরহংকার, তিনি ছিলেন ইনসাফকারী। আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করছি কেন? যে বৈষম্য দূর হোক, আদল কায়েম হোক। এই আদল কোথায় আছে? কোরআনে আছে। আর এই আদল প্রতিষ্ঠিত কে করেছিলেন? আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দুনিয়াতে নবী রাসূলদেরকে অনেক মুজিজা দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? মুজিজা। ওই মুজিজাগুলো আমরা দেখতে পাই, শুধু কি পাই? শুনতে পাই যে মুসা নবী লাঠি ছাড়লে সাপ হয়ে যেত। এদিকে এখন দেখার সুযোগ আছে? ইব্রাহিম নবী 4টা পাখিকে টুকরা টুকরা করে কাটলো, 4 পাহাড়ে রেখে আসলো, পাখির নাম ধরে ডাকলো, তাজা হয়ে আবার চলে আসলো। আমাদের দেখার সুযোগ আছে? ঈসা নবী অন্ধ লোকের চোখে হাত বুলালে চোখ ভালো হতো, কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলালে কুষ্ঠ রোগ দূর হতো। এটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমার রাসূলকে এমন একটা মুজিজা দেওয়া হয়েছে, সেটাও কাউসার, যে মুজিজা আমরা দেখতে পাচ্ছি, নাড়তে পাচ্ছি, ছুঁতে পাচ্ছি। বলেন কি? কোরআন। কোরআনুল কারীম চ্যালেঞ্জ করা মুজিজা। অন্যান্য নবী রাসূলদেরকে যে মুজিজাগুলো দেওয়া হয়েছে সেটা চলে গেছে, ওটা আমরা দেখতে পাই না। কিন্তু কোরআন হলো জীবন্ত মুজিজা, সব সময়ের জন্য তাজা। অন্যদেরকে যে মুজিজা দেওয়া হয়েছিল সেটা দেখানোর মুজিজা, আর আমার রাসূলকে যে মুজিজা দেওয়া হয়েছে এটা শোনানোর মুজিজা। আমরা এখন পর্যন্ত কোরআন ওই সুরে, ওই স্বরে, ওই লাহানে, ওই ভাষাতে, ওই শব্দে এখন পর্যন্ত শুনে যাচ্ছি। এটা হলো একটা জীবন্ত মুজিজা। এটাও কাউসার। মনে করেন উদাহরণ একটা দিয়ে এটা বুঝতে হবে। আজকে যে বাংলা কথা আমরা পড়ছি, আমরা বাংলা ভাষা লেখাপড়া শিখিনি। 100 বছর আগে, 100 বছর আগের একটা বাংলা বই যদি থাকে, মানে 100 বছর আগে বাংলাতে লেখা হয়েছে, ওই বইটা পড়েন তো, আর এই বইটা পড়েন তো, আপনি 100 বছর আগের লেখা বাংলা করে বুঝতেই পারবেন না। এই কথাটা কেন বলছি? প্রত্যেকটা ভাষা চেঞ্জ হতেই আছে, নতুন আধুনিক হতেই আছে। আমি যেভাবে লেখাপড়া করেছি, আমি আপনাদেরকে বলছি, এখন ওই লেখা লিখলে বলে যে না, এটা আধুনিক বানান হলো না, এটা ভুল হলো, এটা ঠিক করতে হবে। অথচ তখন ওটাকে শুদ্ধ বলে কতবার বানান মুখস্থ করেছি। তার মানে পরিবর্তন হতেই আছে। কোরআনুল কারীমের ভাষা এমন ভাষা, আলহামদুলিল্লাহ, পরিবর্তন দূরের কথা, এর প্রত্যেকটা শব্দ, এর প্রত্যেকটা ভাষার অলংকার মানুষ শিখতে বুঝতে মনে হচ্ছে কিয়ামত পর্যন্ত চর্চা চলতে থাকবে। আধুনিকের পর আধুনিক হতেই আছে। কোরআনের ভাষার কোনো পরিবর্তন নাই, বুঝতে কোনো অসুবিধা নাই, বরঞ্চ বোঝার ক্ষমতা দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে। সুবহানাল্লাহ। এটা হলো জীবন্ত মুজিজা। দিন দিন এর বৈধতা, দিন দিন কোরআনের বৈধতা প্রমাণিত হচ্ছে। তার মানে কি? মানে কোরআনের তো চ্যালেঞ্জ সে যুগ থেকে ছিল, চ্যালেঞ্জে কেউ টিকতে পারেনি, প্রমাণ হয়ে গেছে আল্লাহর কিতাব। এটা যে আল্লাহর কিতাব, দিন দিন এর পক্ষে যুক্তি বৃদ্ধি পেতে আছে, কমছে না। এটাকে বলছে দিন দিনের বৈধতা প্রমাণিত হতেই আছে। যত বিজ্ঞানের উন্নতি ঘটছে, যত জ্ঞানের উন্নতি ঘটছে, তত আমার কোরআন, আল্লাহর বাণী সঠিক প্রমাণিত হতেই আছে। সুবহানাল্লাহ। এই মুজিজা কে পেয়েছে? আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য কোরআনটা হলো কাউসার। যে কাউসার আল্লাহ দিয়েছেন, অনেক কিছুর মধ্যে এটা একটা শ্রেষ্ঠতম কাউসার, অত্যন্ত নিয়ামত। কোরআনকে সহজ করা হয়েছে। ওয়ায়াসসারনাল কুরআনা লিযিকরি, কোরআন উচ্চারণের জন্য সহজ, কোরআন বুঝার জন্য সহজ, কোরআন মুখস্থ করার জন্য সহজ। কি এর প্রমাণ কি চাক্ষুষ প্রমাণ না? অন্যান্য তো অনেক ধর্মগ্রন্থ আছে, কয়জন মুখস্থ করেছে? কেউ কি বুকে হাত দিয়ে বলেছে যে বিশ্বের মধ্যে 50,000 লোক তো ওরা মুখস্থ করেছে, 10,000 জবর মুখস্থ করেছে? ভারত উপমহাদেশ তো হিন্দুদের রাজত্ব বেশি, বলুন তো যে আমার বেদ মুখস্থ আছে? কি কেউ বলেছে আপনাদের সামনে? আর আমার কোরআন যে মুখস্থ আছে, এই কথাটা কে সাক্ষী দিবেন না বলেন? সবাই সাক্ষী দিবেন। হাজার হাজার হাফেজ আপনাদের
চোখের সামনে, লাখো লাখো কোটি কোটি, কোন এর হিসাব নাই, অগণিত। এটা তো সহজ, মুখস্থ করতে সহজ, বুঝতে সহজ, অনুধাবন করতে সহজ, লালন করতে সহজ। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন ওয়ায়াশারুল কোরআন আল-যিকরি, এক কথায় শেষ। আল্লাহ নিজে চ্যালেঞ্জ করছেন, নিজে বলে দিচ্ছেন, এবং তার প্রমাণ আমরা কি দেখতে পাচ্ছি। কোরআনকে বিকৃত করা সম্ভব নয়। গোটা বিশ্বের সব কোরআনকে আপনি এসে পড়াই দিলেন, মনে করেন পড়াই দিলেন, কোরআন আমার লেখা সম্ভব না। কেন? ওই উচ্চারণে, ওই বাক্যে, ওই শব্দে এই যে আমার কোটি কোটি হাফেজ বসে আছে, আবার লিখে দেওয়া সম্ভব। যে জবর মুক্তাবেশ কিচ্ছু চেঞ্জ হবে না। কোরআন রব্বুল আলামিন এমন ভাবে হাফেজদেরকে, এটা আল্লাহর নিয়ামত, তারা মুখস্থ করে নেয়, ও উচ্চারণের মধ্যেই বোঝা যায় এই জায়গাতে ইয়ে আছে না, এই জায়গাতে জবর আছে। এটা শুনেই লেখা সম্ভব। তাহলে রব্বুল আলামিন আমার সঙ্গে যে কাউসার গুলো দিয়েছিলেন, তার মধ্যে একটা অফুরন্ত, অগণিত, জীবন্ত নিয়ামত হলো, জীবন্ত কাউসার হলো আল কোরআন। আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গুণ, এই গুণের মধ্যে তিনি শ্রেষ্ঠ বিজয়ী, তিনি শ্রেষ্ঠ আকাশ বিজ্ঞানী, শ্রেষ্ঠ ভ্রমণকারী, আল্লাহ রাসূল শ্রেষ্ঠ ডাক্তার, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ অর্থনীতিবিদ, শ্রেষ্ঠ সমুদ্র বিজ্ঞানী। আপনি রাসূলের নামের পাশে যেটাই লাগাবেন সেটাই কি শ্রেষ্ঠ। এগুলো সবই কাউসারের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল শ্রেষ্ঠ শিক্ষক। আল্লাহ রব্বুল আলামিন রাসূলের ব্যাপারে বলেছেন, রাসূল আমাদেরকে বলেছেন যে আল্লাহ আমাকে শিক্ষক করেই পাঠিয়েছেন, মানে তিনি কারোর ছাত্র না। এখন আপনি বলবেন যে নবী রাসূল তো সবাই তাই না। কেন? একবার হযরত মুসা আলাইহিস সালাম খালি বলে ফেলল যে আমি সব থেকে বড় জ্ঞানী, বলার কারণে আল্লাহ কি করলেন? খিজিরের কাছে পাঠিয়ে দিলেন, দেখো জ্ঞান আরো কোথাও আছে। তার মানে ওই সময়তে খিজির হয়ে গেল ওস্তাদ, আর মুসা আলাইহিস সালাম হয়ে গেল কি শিষ্য বা ছাত্র। আমার রাসূলের জীবনের আছে নাকি ডাইরেক্ট শিক্ষক? আল্লাহ, আল্লাহ তার শিক্ষক, কিন্তু দুনিয়ার উপরে তিনি আমাদের কি শিক্ষক। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ শিক্ষক। তিনি কারো মানে ছাত্র নন, তিনি নিজেই শিক্ষক। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দ্বীন দেওয়া হয়েছে, মানে যে ইসলাম, যদিও শুরু থেকে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, কিন্তু অন্য সময়তে কিভাবে তাদের ইসলাম কতটুকু ছিল আমরা জানি না। কিন্তু আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ইসলাম দিলেন রব্বুল আলামিন, মানে যে জীবন ব্যবস্থা দিলেন, আমাদের যে ধর্মের নাম ইসলাম, এটার ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি সকল নিয়ামত পরিপূর্ণ করে দিলাম, সকল নিয়ামত দিয়ে দিলাম, ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, আমি ইসলামের উপর খুশি হয়ে গেলাম, দিন হিসাবে ইসলামকে মনোনীত করে দিলাম। এই যুগে কেউ সে যদি বলে যে ইসলাম দিয়ে বিচার আনা সম্ভব নয়, ইসলাম দিয়ে উন্নতি সম্ভব না, ইসলাম দিয়ে দেশ পরিচালনা সম্ভব না, ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়, সরাসরি সেই কোরআনের এই আয়াতের বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ রাসূলকে ইসলাম যেটা দিয়েছেন পরিপূর্ণভাবে দিয়েছেন। অতএব এক্ষেত্রেও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউসারের অধিকারী। আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিকমা দেওয়া হয়েছে, মানে প্রচন্ড আধ্যাত্মিক জ্ঞান, তীক্ষ্ণ জ্ঞান, সেরা জ্ঞান, বোধ শক্তি, তার নাম হিকমা। এক্ষেত্রে আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সকলের উপরে শ্রেষ্ঠ।
আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উম্মত পেয়েছেন, কোন উম্মত? আমরা আলহামদুলিল্লাহ এই উম্মত শ্রেষ্ঠ, উম্মত শ্রেষ্ঠ, সবচেয়ে সংখ্যা বেশি, সব থেকে উচ্চ মর্যাদার অধিকারী উম্মত আমার রাসূল পেয়েছেন। সেক্ষেত্রে আমার রাসূল কাউসার অধিকারী। এই উম্মতের মর্যাদা, এই উম্মতের কোন কোন মানুষের মর্যাদা অন্যান্য যুগের নবীদের মতো, আমাদেরই মর্যাদা নবীদের মতো। সে মর্যাদা যেমন আশরাফুল মাখলুকাত বলি, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এটা আয়ত্ত করতে হয়, ধরে রাখতে হয়। কিন্তু আলহামদুলিল্লাহ ধরে রাখার আছে তো নাকি? আছে বলে তো ইসলাম প্রচার প্রসার হতেই আছে। এই শ্রেষ্ঠ উম্মতের অধিকারী সেক্ষেত্রে আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়েছিলেন শ্রেষ্ঠ সাহাবায়ে কেরাম। আমার রাসূলের মতো শ্রেষ্ঠ সাহাবা অন্য কোন নবী রাসূল পান নাই। আমার রাসূলকে কষ্ট দিয়েছেন মুনাফিকেরা, কিন্তু অন্যান্য নবীদের জীবনী আমরা পড়ি যখন কোরআনের মধ্যে, তখন থেকে ডাইরেক্ট তার সঙ্গী সাথীগণে তাকে কি করেছে? কষ্ট দিয়েছে। আমার রাসূলের সাহাবাদের ব্যাপারে কোনো কথা পাওয়া যায় না। শ্রেষ্ঠ সাহাবাদের অধিকারী আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ স্ত্রীগণের অধিকারী। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ দুনিয়াতে শ্রেষ্ঠ, আখিরাতেও শ্রেষ্ঠ। আবার যে তিনজন মানুষ আখিরাতে আমার রাসূলের সাথে আবার স্ত্রী হিসেবে যুক্ত করা হবে, তারাও ছিলেন দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। কোরআনে খুঁজলে পরে যদি 1 নম্বর শ্রেষ্ঠ মহিলাদের মধ্যে পাওয়া যায়, সেটা হলো কে? হযরত মারিয়াম আলাইহিস সালাম। তিনি কি হবে? আমার রাসূলের স্ত্রী হয়ে যাবেন। তারপরে পাওয়া যায় আসিয়ার কথা, ফেরাউনের স্ত্রী, কারণ ওই মানুষগুলো তার ফেরাউনের সাথে বিয়ে দেওয়া হবে না। আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়ে যাবেন। এইভাবে আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে শ্রেষ্ঠ স্ত্রী দেওয়া হয়েছে, আখিরাতেও তিনি শ্রেষ্ঠ স্ত্রী দেন। এবং আখিরাতে আল্লাহ রাসূলের একজন স্ত্রী থাকবেন, সেটাকে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তিনি দুনিয়াতেও রাসূলুল্লাহর স্ত্রী, আখিরাতেও রাসূলুল্লাহর স্ত্রী। সম্মানিত উপস্থিতি, আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কন্যা পেয়েছিলেন, কয়েকজন কন্যা, তার মধ্যে একটা শ্রেষ্ঠ কন্যা, নাম কি? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। তিনি জান্নাতের সর্দার, জান্নাতের সর্দার। তার মানে স্ত্রীরা যেমন অধিক শ্রেষ্ঠ, আমার কন্যাটা সেও আবার জান্নাতের সর্দার, শ্রেষ্ঠ কন্যার অধিকারী, শ্রেষ্ঠ জামাইয়ের অধিকারী। শ্রেষ্ঠ জামাই হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, শ্রেষ্ঠ শ্বশুরের অধিকারী। আবু বকর শ্রেষ্ঠ মানুষ না, তারা হলেন শ্বশুর, আর ওসমান আলীকে জামাই। তাহলে শ্রেষ্ঠ শ্বশুরও তিনি পেয়েছেন, শ্রেষ্ঠ জামাইগুলো তিনি পেয়েছেন। এমনকি শ্রেষ্ঠ নাতির অধিকারী ইমাম হাসান হুসাইন তাদের জীবন দিয়ে প্রমাণ করে গেছেন যে ইসলাম ছাড়া কোনো কিছুর কাছে মাথা নত করা, আল্লাহ ছাড়া কোথাও মাথা নত করা যাবে না। এইভাবে ইতিহাসের শ্রেষ্ঠ প্রমাণ হয়েছেন। সকল বিষয়গুলোই বলা হচ্ছে কাউসার। আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতগুলো নিয়ামত দেওয়া হয়েছে, তার বিনিময়ে রাসূলুল্লাহকে কি বলা হয়েছে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে রাসূল, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং আপনার রবের জন্য কি করুন? কুরবানি করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত ও কুরবানির আমল করবেন। তাহলে এটা শুধু সালাত আদায় করা, কুরবানি করা রাসূলের জন্য তো নাকি? না আমাদের জন্য? আমরা কেন করব? আমরা কি আল্লাহ রব্বুল আলামিন নিয়ামতগুলো দিয়েছেন? এত নিয়ামত দেন নাই। আমরা কেন করব? আমরা এজন্য করব, আমরা ওই শ্রেষ্ঠ নবীকে নিজেদের নবী হিসেবে পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা তো অন্য নবীর উম্মত হতে পারতাম নাকি?
আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি, এই জন্য ওই আমল আমাদেরকেও কি করতে হবে। আমরা শ্রেষ্ঠ রাসূলের শ্রেষ্ঠ উম্মতের অন্তর্ভুক্ত হয়েছি, আলহামদুলিল্লাহ। যে শ্রেষ্ঠ উম্মত রাসূল পেয়েছেন ওই উম্মতের মধ্যে আমরা হয়ে গেছি। শ্রেষ্ঠ রাসূলের মাধ্যমে প্রাপ্ত কোরআন আমাদের হেদায়েত গ্রন্থ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলের কাছে আসলে জীবন্ত মুজিজা হিসাবে, আর আমাদের জন্য তো একটা হেদায়েতের গ্রন্থ। তাহলে কি আমাদেরকে সেই শুকরিয়া আদায় করতে হবে না? সেই ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এটা আমাদের জন্য প্রযোজ্য। আমরা একটা ঈদ শেষ করেছি, আর একটা ঈদ সামনে আসছে। খেয়াল রাখেন, এটা ডাইরেক্ট কোরআনের কথা। ফাসাল্লি লিরাব্বিকা, তোমার রবের জন্য কি করো? সালাত আদায় করো, ওয়ানহার, এবং কুরবানি করো। এখন থেকে প্রস্তুতি নেবেন। কুরবানি করাটা এটা একটা বিরাট ইবাদত। কুরবানির দিনে কুরবানি করার থেকে বড় আমল আর নাই। আবার ডাইরেক্ট কোরআনের আয়াতের মধ্যে পাচ্ছে, এটা নির্দেশ। অতএব আপনার সামর্থ্য আছে কিনা আমি যাচাই করতে পারবো না, আপনি বুকে হাত দিয়ে যাচাই করবেন, করে কি করবেন এখন থেকে ইনশাআল্লাহ প্রস্তুতি নেবেন। শুকরিয়া আদায়ের জন্য আমাদের রাসূলের যত কাজ ছিল, আমরা যদি বলি যে আমি শ্রেষ্ঠ নবীর উম্মত, আমি শ্রেষ্ঠ রাসূলের উম্মত, আমি কোরআনকে পেয়েছি হেদায়েত গ্রন্থ, এই ধরনের বিষয়গুলো যদি শুকরিয়া আদায় করতে চাই, শুধু সালাত আর কুরবানি নয়, আল্লাহ রাসূলের অবর্তমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো কাজ ছিল, আল্লাহ রাসূলের যত কাজ লেখা আছে কোরআনে, যে এটা রাসূলের কাজ, এটা নবীর কাজ, সকল কাজ আমাদের কাজ। কি বোঝাতে পারলেন? শুধু সালাত নয়, শুধু কুরবানি নয়, রাসূলুল্লাহ যত কাজ করেছেন সব কাজই আমাদের কাজ। যদি এটা করি তাহলে আমরা রাসূলুল্লাহ কি সত্যিকারের উম্মত প্রমাণ করতে পারব। কোরআন নাযিল হয়েছিল রমজান মাসে, আমরা আলোচনা করেছি। কোরআনের শুকরিয়া আদায়ের জন্য আল্লাহ কি বললেন? ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তোমরা সংখ্যাগুলো পূরণ করো, আর তোমাদেরকে যে হেদায়েত দেওয়া হয়েছে এই হেদায়েতের জন্য কি করো? মানে আল্লাহর বরত্ব ঘোষণা করো। আর আমরা ওদিকে করলাম কি? শাহরুর রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। এই মাস সেই মাস যে মাসে কোরআন নাযিল করা হয়েছে। কোরআন মানুষের জন্য হেদায়েত, কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী। অতএব যারা এই মাস পাবে তারা জন্য রোজা রাখে। তাহলে কোরআনের শুকরিয়া কি? রোজা। এখানে আসলে যাবতীয় নিয়ামতের শুকরিয়া সালাত, যাবতীয় নিয়ামতের শুকরিয়া কুরবানি। মানে এক এক আমলের জন্য, এক এক বিষয়ের জন্য, এক এক নিয়ামতের জন্য এক এক রকমের শুকরিয়া আদায় করতে হবে। আপনাকে আল্লাহ যখন অনেক মাল সম্পদ দিল, ধনী বানাই দিল, তখন শুকরিয়া স্বরূপ আপনাকে কি করতে হবে? যাকাত দিয়ে দিতে হবে। কথা বুঝতে পারেন নাই? এরকম ভাবে একটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা কিন্তু জড়িত। আমরা আল্লাহর খলিফা, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। তাহলে আমরা আল্লাহর খলিফা, সাথে সাথে শ্রেষ্ঠ নবীর উম্মত। তাহলে আমাদের মর্যাদা আল্লাহ যে এত বেশি দিল, তাহলে খেলাফতের মর্যাদা পালনের কারণে আমাদের তো রাত দিন আল্লাহর কাজই করা দরকার। বুঝতে পারেন নাই? ঠিক একইভাবে রব্বুল আলামিন এই বিষয়টা, যে কোন নিয়ামত পেলে কি আমল করা দরকার, এই বিষয়ে সূরা আপনার সূরা নাসরা আর হলো সূরা দুহা। সূরা দুহার মধ্যে আল্লাহ বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাওয়া, হে রাসূল আপনাকে কি আমি ইয়াতীম পেয়ে আপনাকে আশ্রয় দিই নাই? তারপরে ওয়া যাদাকা দাল্লান ফাহাদা, আপনি রাস্তা খুঁজে বেড়াচ্ছিলেন, সঠিক পথ, আপনাকে কি আমি হেদায়েত দিই নাই? ওয়া যাদাকা আইলান ফাগনা, আপনাকে কি আমি নিঃস্ব গরিব
এতিমকে আপনাকে আমি ধনী বানাই নাই, তাহলে আপনার দায়িত্ব কি? ফান মারিয়া দিই মা খালা টাকা। অতএব আপনি কোন ইয়াতিমকে ধমক দিবেন না, কোন ইয়াতিমকে বঞ্চিত করবে না। অসাইলা ফালা তানহা, আর কোন বঞ্চিতকে অসহায়কে তাড়াইয়া দিবেন না। তাহলে কি বোঝা গেল? যে আল্লাহ রসুলকে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, আপনিও তো এতিম ছিলেন, আপনি পথহারা ছিলেন, আপনি গরিব ছিলেন, আপনাকে যেহেতু আমি এগুলো দিলাম, তাহলে এগুলো শুকরিয়া স্বরূপ আপনার কাছে এতিমরা বসবাস করবে, গরিব নিঃস্বদের আপনি আশ্রয়স্থল হবেন। এটা কে নির্দেশ দিলেন? আল্লাহ নির্দেশ দিলেন। তাহলে বলেন যে আমরা যে নিয়ামতগুলো বাংলাদেশে পেয়েছি, আমি ব্যক্তিগতভাবে যা যা পেয়েছি, এই যে আমাদের দেশের মাটি উর্বর, পানি সুমিষ্ট পানি, এখানে যত ফল ফসল হয় বিশ্বের বহু জায়গায় কল্পনারও বাইরে। তাহলে কি আমাদের নিয়ামতের শুকরিয়া আদায় আরো বেশি না? মক্কার কথাই চিন্তা করেন, কি কঠিন আবহাওয়া। মক্কায় যে কদিন থেকেছি আর ভেবেছি, আল্লাহ যদি এখানে আল্লাহর ঘরটা না দিত, এই এলাকাতে মানুষ বসবাসই করত না। কি বুঝলে? সেই হিসেবে আমরা কত সুন্দর জায়গা পেয়েছি, কত আশ্রয়স্থল পেয়েছি। তার মানে কি, এই দেশ এত সুন্দর দেশ, আবার স্বাধীন দেশ, একে রক্ষণাবেক্ষণ করা, এর প্রতি দায়িত্ববোধ তৈরি করা, দায়িত্ব নিয়ে এই দেশকে সুস্থভাবে টিকিয়ে রাখা, এর জমিন ইসলামের বীজ বপন করা, এগুলো হবে এই দেশের আপনার স্বার্থে। আমরা এত সুন্দর দেশ পেয়েছি, তার নিয়ামত। আমরা আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে রব্বুল আলামিন যখন তিনি এত কাজ করতেন, এত শুকরিয়া আদায় করতেন, তারপরে যখন মানুষের জন্যই পরেশান হতেন, তখন এই ভাই বলতেন, قد نعلم إنه لا يحزنك الذين يقولون فإنه لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। হে রাসূল, আমি জানি ওরা যা যা বলে তাতে আপনি খুব কষ্ট পান, কিন্তু আপনার বোঝা উচিত ওরা আপনাকে মিথ্যাবাদী বলে না, ওরা বরঞ্চ কি করে, আপনি যা নিয়ে এসেছেন ওই কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করে। রসুলকে তারা শ্রেষ্ঠ মানুষ মনে করত, কিন্তু মানত না। তাই এই না মানাটা কেন? যে দাওয়াত দিচ্ছে সেটাকে তারা মান্য করত। এখন খেয়াল করেন, এদিক দিয়ে আমরা কত ভালো, এখানকার তো সবাই মুসলমান নাকি? শুধু বুঝের কিছু ঘাটতি আছে। এত সুন্দর মানুষ, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর প্রতিবেশী, আমরা তাদের থেকে অনেক ভালো পেয়েছি। তার এর সূত্রেকে আমাদের আদায় করতে হবে না? আদায় করতে হবে। আজকে দেশটা যদি আপনার ফিলিস্তিন হতো বা সিরিয়া হতো, এই যে যেভাবে তাদের উপর জুলুম নির্যাতন চলছে, আমরা যদি তাদের অন্তর্ভুক্ত হতাম, তাদের থেকে আমরা অনেক ভালো নাই। যেহেতু অনেক ভালো আছি, এর শুকরিয়া স্বরূপ চিন্তা করতে হবে এই দেশে যাতে আল্লাহ আইন ছাড়া আর কোন আইন না চলে। এই সিদ্ধান্তে যদি আমরা অগ্রসর হই, তাহলে শুকরিয়াগুলো আমাদের আদায় হবে। আমরা এদেশের যারা দেশহারা, যারা সমাজহারা, যারা বাস্তুচ্যুত হয়েছে, তাদেরকে সঠিকভাবে ফিরিয়ে নিয়ে আসা, তাদের কল্যাণের জন্য কাজ করা। যারা নির্যাতিত নিপীড়িত, আমি নির্যাতিত নই, আমি নিপীড়িত নই, অতএব যারা নির্যাতিত নিপীড়িত তাদের পাশে দাঁড়া, এগুলো হলো আমাদের শুকরিয়া। সময় শেষ হয়ে গেল, একটা তার বলি না স্বামী একা হওয়াল আবদার। আল্লাহ বলে দিলেন, নিশ্চয় আপনার শত্রুরা কি লেজ কাটা। কাফেররা নিজেদেরকে মনে করতো যে আমাদের অনেক সম্পদ, আমরা অনেক ধনী, রসুলিয়াতি। প্রতিবাদে বললেন যে না, আমার রসুলই হলো সম্পদের অধিকারী। তারা মক্কার নেতা ছিল, আর আমার রসুলকে আল্লাহ বানায় দিলেন কি বিশ্বের নেতা। তাদের অনেক সন্তান সন্ততি ছিল। আমার রসুলের সন্তানগুলো মারা গেছে, ওর সন্তানগুলা এক কন্যা সন্তান দিয়ে যতগুলা আপনার যুগে যুগে তার সন্তানের বংশ পরিক্রমা চালু হয়েছে, তারা হলো বিশ্বের মধ্যে তারাই দেখা যায় বেশি মর্যাদাবান। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত মানুষে ডাকে, প্রত্যেক সময় স্মরণ করে,
তাদেরকেও স্মরণ করে কিসের সাথে? ঘৃণার সাথে। মক্কায় যে আবু জেহেলের বাড়ি কেন খুঁজে? পায়খানা ফেরার জন্য। ঠিক না ঠিক? তাহলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আবতার হলো না তারাই আবতার? তারাই আবতার। তারা মনে করতো আমরা কাবার খেদমত করি, আমরা হাজীদের সেবা করি, আমরা হাজীদের পানি পান করাই, আমরা শ্রেষ্ঠ, আমাদের কাছে হজের ব্যবস্থাপনা আমাদের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করে মক্কা মদিনা গোটা বিশ্ব মুসলমানদের নেতায় পরিণত হলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আধিপত্য কায়েম করলেন, তারাই দুনিয়া থেকে বিদায় নিল। আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে যে চারজন কাফের আবতার বলেছিল, তাদের সকলেরই ধ্বংস রব্বুল আলামিন কঠিন ভাবে করেছেন। কাব বিন আশরাফ তাকে একটা দুর্গ থেকে বের করে নিয়ে এসে হত্যা করা হয়েছে। আবু লাহাব এমন অসুখে মারা গেছে, তার ছেলেরা তাকে ধাক্কাতে কি নিয়ে যে গর্তের মধ্যে ফেলে এসেছে। আবু জেহেল দুটা ছোট বাচ্চাদের তাদেরকে হত্যা করেছে। আস বিন ওয়াইল সে তাইফের দিকে যাচ্ছিল, তার উট হঠাৎ করে একটা কাঁটাওয়ালা গাছের গোড়ায় বসে গেল, বিষাক্ত কাঁটাতে সেখানে আঁচড় খেয়ে সে মারা গেল। মানে যে চারজন রাসূলুল্লাহকে আবতার বলেছিল, তাদের ধ্বংস আমরা দুনিয়াতে কি দেখেছি। তাহলে আবতার কারা? আবতার ওরা, আবতার তারা, আবতার দুনিয়া তো তারা, আখিরাত তো তারা। তাদের কেউ স্মরণ করে না, স্মরণ করলেও ঘৃণার সাথে করে। তারা অভিশাপ কুড়াতে আছে, আর নিজেদের সন্তানরা তাদের পরিচয় দেয়নি। কেউ বলবে যে আমি আবু জেহেলের বংশ, কেউ বলবে আমি আবু লাহাবের বংশ, কেউ বলবে না। এ থেকে প্রমাণ কি হয়েছে? তারাই আবতার। আসুন, এই সূরার মূল শিক্ষাটা হলে কি? মুমিনদের অবদান টেকসই, আর কাফেরদের অবদান ধ্বংসকারী। দাওয়াতি কাজ আমাদের চালিয়ে যেতে হবে সকল বাধা উপেক্ষা করে, কেননা আমরা আল্লাহর প্রতিদান পেয়েছি। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, নিশ্চয় আল্লাহ পাঠিয়েছেন তার রাসূলকে দ্বীনে হক দিয়ে এবং কোরআন দিয়ে। এর বিজয়ের কাজগুলো আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের প্রার্থনা, সেই দিন সেই কোরআন এখনো আছে, অতএব আমাদেরকে সেই সাহাবাদের মতো উন্নত মর্যাদার অধিকারী হতে হবে। আমাদের সালাত, আমাদের কুরবানি, আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মাধ্যমে দিন কায়েমের কাজে এগিয়ে যেতে হবে।